বোয়ার মতো জায়গা নাই। হ্যাঁ, স্কুলে বেঞ্চ কিছু নাই, বাচ্চারা বোয়ার মতো জায়গাও নাই। আর স্কুলের উপরে দিকে জল পড়ে, ওই স্কুলের উপরে দিয়ে জল পড়ে না, টাকচারও ভাঙিয়ে খুব বাজে কন্ডিশন স্কুলের। এই অবস্থা, এটা গোডাউন লাগে না, এটা তো স্কুল লাগে না, এটা একটা গোডাউন লাগে। নমস্কার, নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজু দে। চেঙ্কুরি রোডের এমন একটি এলপি স্কুলে আসলাম, যে স্কুলটার নাম হচ্ছে কবিরগ্রাম এলপি স্কুল। এটা কবিরগ্রাম বলা হয় এই চেঙ্কুরি রোডে। প্রচণ্ড মানে বাজে অবস্থা আর কি, প্রচুর বাজে অবস্থা। ক্লাসরুমের মানে নিচের দিকে জল যায়, মানে উপর থেকে বৃষ্টি পড়ে নিচের দিকে জল যায়, উপরের টিনের অবস্থা খারাপ, রুমের অবস্থা খারাপ, নিচের ফ্লোরের অবস্থা খারাপ। ক্লাসরুমে মানে স্টুডেন্টদের ক্লাস করতে প্রচণ্ড সমস্যা হয়, অনেক সময় নিচে বসতে হয়, কাদা হয়ে যায় ক্লাসরুমের ভিতরে। তাছাড়া জলের সমস্যাও কিছু আছে। তো সেই সমস্যা নিয়ে ওনারা কিছু বক্তব্য রেখেছেন, গার্জিয়ানরা বক্তব্য রেখেছেন, হেডমাস্টার বক্তব্য রেখেছেন, প্লাস মেম্বার, আমাদের সঙ্গে মেম্বার আছে, উনিও বক্তব্য রেখেছেন। এই স্কুলের প্রচণ্ড অবস্থা, যদি এই স্কুলে যদি এই অবস্থাটা দূর না হয় তাহলে ভবিষ্যতে আরও সমস্যার সৃষ্টি হবে। আমার নাম বুদ্ধচন্দ্র সিনহা, আমি স্কুলের মেম্বার। আমার নাম প্রেসিডেন্ট আছে, সবাই আছি আমরা। হয়েছে কি তা স্কুলের আজকে না, এটা কয়েক বছর ধরিয়া খুবই অসুবিধা। এখন এইগুলো তুলে ধরার লেগে আগের কমিটি ধরতে লাগে, এরকম কিছু মনে হয় আমার দ্বারা, আমি শুনি যে ওই কমিটি এরকম কিছু অ্যাকশন লইছে না। তো আমরা কীটা করছি, এই বছর থেকে যখন থেকে এই কিছু মেনটেন্যান্সের কিছু টাকা আছে, এটা যে আপনি নিচের দিকে দেখতে পারেন, এটা আমরা কিছু মাটি ফালাইছি, যেখানে এখানে বৃষ্টি দিলেই পুরো জল ভরিয়া যায়। তারপরে উপরে এটা 15 ফাইন্যান্স নিয়ে, এটা স্কুলের টাকা না কিন্তু, তবুও আমরা কিছু কালেকশন করে উপরে কিছু টিন এদিকে লাগাইলাম। তারপরে দেখা যায় এই সামনাটাও হাঁটার কোনো ব্যবস্থা ছিল না, এটা আমরা প্লাস্টার দিচ্ছি, যে কিছু মেনটেন্যান্সের টাকা আসলো ওটা দিয়া। জলেরটা তো খুবই শোচনীয়, একদম খারাপ। কারণটা হইল গিয়া সাপ্লাই জল যেটা এটা বন্ধ। এখন এই যে এখানের যে আপনি এইদিকে দেখতে পারবেন, এই যে জলটা, এটা স্কুলদের ইয়ের থেকে দেওয়া। কিন্তু এটা কি যে আমরা এখানে আয়রনের খুব বেশি আয়রন, যার কারণে কি যে ফিল্টারিংটা ভালোভাবে হয় না, আর আয়রনের জলটা দিয়ে রান্না করা হয়। তো খাওয়া আলটিমেটলি এখন হাইজিনিক তো দূরের কথা, বাচ্চারা বিমার হইতেও পারে, তো আর্সেনিকও থাকতে পারে, টেস্ট হইছে না। এটা আমরা গত মোটামুটি 1.5 মাস ইলেকশনের আগে আমি আমার প্রেসিডেন্ট সব মিলিয়ে আমরা না ওয়াটার বোর্ড, এই যে মেডিকেলের যে আছে না পিএইচই বড়টা, এখানে আমরা যা লেটার অ্যাপ্লিকেশন আমি নিজে নিয়ে দিয়ে আইলাম, কিন্তু এখনো কোনো অ্যাকশন হই নাই। আর সাপ্লাই জলটা আমরা এখন ভাবি, আর কিছু মেনটেন্যান্সের টাকা কিছু আছে, এটা যে আমরা সাপ্লাই জলটা এই দিক থেকে লাগাই একটা ভাবি। তো প্রথম কথা আইসি গিয়া জল যে এই অবস্থা, আমরা এত কোয়া সত্ত্বেও কোনো অ্যাকশন নাই। এখন আমরা নিজের টাকার থেকে তো কতটুকু করছি, এই যে উপরে যে কানেক্ট করা হয়েছে এটা টাকা আমরা পাইছি না, তবুও আমরা করি। আর এটা 15 ফাইন্যান্সের একটা স্কিম ধরিয়া দেখি কিছু করা যায় নাকি। সেকেন্ডলি এইদিকে জলে এই যে ঘরটা, এখন আমি শুনলাম যে এই রুমটা বলে ভাঙ্গিয়া পড়লে তখন বানাইব। স্কুলে কতজন স্টুডেন্ট? এখানে প্রায় 150 জনের উপরে, 171 এই টিচার তারা এইদিকে 171 স্টুডেন্ট। আপনি চিন্তা করবেন 171 স্টুডেন্টের একটা ইনফ্রাস্ট্রাকচার কতটুকু হইতে লাগে। বাচ্চারা এক ক্লাসে মানে এক রুমে 2-3টা ক্লাস পর্যন্ত বসাইতে লাগে, এত অসুবিধা। এরপরে গিয়া দ্বিতীয়ত এই রুমটা আমরা ইয়া করছি, মানে উপরে আমরা উপর লেভেলে কিছু মারছি, ডিওর সঙ্গে আমরা কথা কইছি, কিন্তু কইছি কি এটা মানে পুরা যদি ডিমলিশ না হয় তাহলে এটা বানানি যাইতো না। এরকম রিপেয়ারিং তো করা যায়। আমরা এখানে যে মাটি ফেলাই, যে ভিতরে যদি কিছু মাটি ফেলাইয়া প্লাস্টার একটা দিয়া যদি কিছু করা যাইতো, একটা ভালো হইলো না। আমরা কমিটি আমরা এই মাত্র বিশ্বাস করবেন না, মাত্র 2 মাস হয়েছে মনে হয় কমিটি বানানি হয়েছে, 2-2.5 মাস। এর মধ্যে আমরা যতটুকু পারি করি। আর জলের ব্যবস্থাটা অতি, আপনি বন্ধু দেখুন, একদম আয়রনের, আর্সেনিকও থাকতে, ঠিকই কথা আর্সেনিক থাকতে পারে, কেন ফিল্টারেশন না হলে তো এখন এই ফিল্টারগুলো আমরা চলো কমিটির মানুষ দিয়ে আমরা বদলাইয়া দিব, কিন্তু বদলানি কীরকম হয় না আমরা তো ছুঁতে পারি না জিনিসটা, টেকনিশিয়ান আইলে না এটা করতে, এইগুলো সমস্যা। আর বাকি তো দেখা গেলে আর কি বলবো, মেইন তো এই ইনফ্রাস্ট্রাকচারই সমস্যা, বাকি টাইমিংসের অত কিছু নাই, এটা তো আমরা জানি। আপনি স্কুলের হেড টিচার, হ্যাঁ, কি সমস্যা স্কুলে? সমস্যা মানে আমরা ক্লাসরুমের সবচেয়ে প্রথম হইল সমস্যা হইল ক্লাসরুমের। আচ্ছা, ক্লাসরুম কম থাকায় স্টুডেন্ট বেশি। এবারও আমরা 172 স্টুডেন্ট, কিন্তু আরও বাড়বো। গত বছর আছিল 185।
কিন্তু স্টুডেন্ট আরও বাড়বে, কিন্তু আমরা স্টুডেন্টের মানে ভীষণ প্রবলেম হয়তো পুরানা যে আমরা ইয়েটা আছে ঘরটা আর কি, ওই ঘরটা যদি ঠিক হয়ে যায় আমরা সব চলবে। আর এমনিতে কোনো প্রবলেম নাই। জলের সমস্যা আছে কিনা? ওই জলের একটু সমস্যা আছে, খাওয়ার জলের। এই যে এই আপনারা জলটার মধ্যে আয়রন বেশি। আয়রন বেশি। আর্সেনিক টেস্ট হয়েছে নি? টেস্ট তো প্রত্যেক বছরই করি, এখান থেকে তো ঠিক হয়, কিন্তু দেখা যায় যে না, 2 বছর এখনো করা হয়েছে। টেস্ট হয়েছে না? প্রত্যেক বছর টেস্ট হয়? প্রত্যেক বছর। তারপরে আমার স্কুলের এসএনসিরা নিয়ে জানি কর পেয়েছি তো লেখেও কে তারা দিচ্ছে যেটা ইয়াতে করার লাগে বা ইয়ে করার লাগে, কিন্তু তারাও আজ পর্যন্ত কোনো রকমের কোনো ইয়ে করছে। তবে স্কুলের রেনোভেশনটা আপনার মেইন ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই ক্লাসরুমে main। ক্লাসরুমে অসম্ভব প্রবলেম হয়। অসম্ভব। বর্তমানে কয়টা রুমে ক্লাস হইতেছে? 1 2 3 5টা রুমে। পাঁচটা? ও 3টা রুম। 3টা রুমে ক্লাস 3টা হইতেছে। রুমে মানে আমরা বাকি কোনো রকম ভয় না। ওই রুমটা যদি পুরানা রুমটা যদি ঠিক হয়ে যায় তাহলে আপনার সমস্যা আমার সব সমাধান। সমস্যার সমাধান হবে। আপনার কি এমনিতে কোনো প্রবলেম নাই, এসএনসি নিয়েও নাই, গার্ডিয়ান নিয়েও নাই, এরকমের কোনো কিছু। আপনার কি নাম? প্রতিমা ধর। আপনার কয় বছর ধরে ইয়ার টিচার? হেডমিস্ট্রেস? হেডমিস্ট্রেস আমি আগে নিছিলাম, তখন তো আমি সারিয়ে দিচ্ছি, তারপরে আবার 20 থেকে আছি। 20 থেকে। সমস্যা তো স্কুল বাংলা বাচ্চারা ভালো মতো বইতে পারে না, পড়তে পারে না, হ্যাঁ। অসুবিধা হয় তারা। মানে একটু স্কুলটা ঠিক হইতো, বাচ্চারা আরামসে বইতো, ম্যাডামরা পড়াইতো বা আরামসে বইতো। আপনার স্কুলের সমস্যা কি তা? খুব অসুবিধা হয় বাচ্চারা। স্কুলের সমস্যা তো বাচ্চারা কষ্ট পায়, হ্যাঁ বয়ার আর কোনোদিন ফাটিতেও বইয়া পড়ে, হ্যাঁ আর বৃষ্টির সময় আর কাদা উদা বেশি হয়ে যায়। হ্যাঁ। পড়িয়া মানে স্কুলের ক্লাসরুমের ভিতরে কাদা হয়ে যায়, জল পড়িয়া উপরে থেকে? আচ্ছা। আমার ইচ্ছা হয়েছে কিটা স্কুলের মেরামত ভালো করে হইতো, হ্যাঁ। আর ক্লাস টিচারের হ্যাঁ। একটা ছেলে টিচার একটা হইতে লাগবে, স্যালারি টিচার হইতে হবে। হইতে লাগবে। আচ্ছা আচ্ছা আর স্কুলের রুল রেগুলেশন ঠিক করা লাগবে। আচ্ছা আচ্ছা। আপনার কিটা সমস্যা? আমরা রইল স্কুল ঠিক হইতো, হ্যাঁ। আর এক ক্লাসও সেদিন মানে উল্টা কাদা হয়ে যায় বৃষ্টি দিলে, হ্যাঁ। আর চালু তো ঠিক হইতো না। বৃষ্টি পড়ে ক্লাসরুমের ভিতরে? বৃষ্টির জল পড়ে, হ্যাঁ। তাই কইলা স্কুলে কাদা হয়ে যায় ক্লাসের ভিতরে, মানে রুমের ভিতরে জল পড়ে কাদা হয়ে যায়? আচ্ছা। চাল চুলটা ঠিক হইতো, আর ছাত্রটা সুন্দরে বুঝা। আপনারা কি সেম সমস্যা নেই? সেম সমস্যা স্যার, সেম সমস্যা। হ্যাঁ আজকের যে বন্ধটা স্যার, আমরা তো জানি না স্যার 7টার সময় স্কুলে আনছি, হ্যাঁ আর স্কুলে হওয়ার পরে স্যার বুঝাচ্ছে 9টা থাকে ক্লাস। আমরা তো তাড়াতাড়ি করে স্যার আই গেছি গিয়ে, হ্যাঁ। আর সব বাচ্চার প্যারেন্টসগুলো সব বাইরে আছে, তালা লাগানি আছে। পরে 9টার সময় আমরা ফোন করছি যে 9টা থাকে ক্লাস, মেসেজও আইছে না, কিছু আইছে না স্যার। 9টার থেকে ক্লাস স্টার্ট হয়েছে এই স্কুলে? আজকে সব স্কুলে আজকে থাকি 9টা থাকে ক্লাস, কিন্তু আমরা কেউ জানি না স্যার। ও মেসেজও আইছে না, আমরা 7:30 থাকি স্কুলে গেটের বাইরে, সব প্যারেন্টসের মা বাচ্চাগুলো আগে থেকে ইনফর্ম হইছেন না? আপনি ইনফরমেশন পাইছেন না? তারাও কালকে রাত্রে 10টার সময় বলে জানানো হয়েছে। ও। সকালে সকালে তো 6টার সময় জানাইতে পারো। আর স্কুলের কন্ডিশন কি তা? এগুলোর তো সারা কন্ডিশন তো পুরাই খারাপ, বৃষ্টিতে পানি পড়ে, আর বাচ্চাগুলো পড়তেই পারে না, একেবারে পুরো কাদা, স্কুলের ভিতরেই বৃষ্টি পড়ে স্যার। আপনারা সেম সমস্যা? আমরা স্যার মনে করি যদি স্কুলে ওই যে মানে ছেলে যদি টিচারগুলো থাকে তাইলে তো স্যার আরো ভালো মনে হয়। স্কুলে কয়জন ছেলে টিচার, কয়জন মেয়ে টিচার? তিনটা যদি ছেলে থাকে স্যার। এখন বর্তমানে কয়জন ছেলে কয়জন মেয়ে? ছেলে নাই, সব মেয়ে টিচার? ও এইটা স্যার। আচ্ছা। আপনার সমস্যা কি তা? সেম সমস্যা। হ্যাঁ সেম সমস্যা। সেম সমস্যা। দেখি আমি